ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেসব ভাই এবং বন্ধুরা আমাদের ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো 2024 সালের নতুন বছরের কার্পু মাছের রেণুপোনা কিভাবে পুকুরে চাষ করবেন এবং রেণুপোনাকে কী খাবার দিবেন এবং রেণুপোনাটা 1 কেজিতে কতগুলি মাছ হবে। তা বিয়স, আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব। আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বিয়স, এখন আপনার লোক দেখতেই পারছেন, এটা হলো 2024 সালের নতুন বছরের কার্পু মাছের রেণুপোনা। দেখেন বিয়স, এই মাছটির বয়স হলো কিন্তু মাত্র 3 দিন এটির বয়স। দেখেন বিয়স, তারপরেও এই মাছটির সাইজ হলো পুরা কিন্তু হাফ ইঞ্চির সে কিন্তু অনেকটাই ছোট। দেখেন বিয়স, এই কার্পু মাছের রেণুপোনাটা কিন্তু 1 কেজিতে হবে 2 থেকে 2.5 লক্ষ পোনা হবে 1 কেজিতে। দেখেন বিয়স, এই কার্পু মাছের রেণুপোনাকে আপনি দিনে 2 বেলা করে খাবার দিতে পারবেন। সকাল বিকাল 3 দিন ডিমের কুসুম খাওয়াইতে হবে। সকালে দিতে হবে ডিমের কুসুম এবং বিকালেও খাওয়াইতে হবে কিন্তু ডিমের কুসুম। আপনি 3 থেকে 4 দিন পরে খাওয়াতে পারবেন সরিষা খোলের গুঁড়াটা পানিতে ভিজিয়ে একটা বস্তার ভিতরে, তারপরে আপনি সারাটা পুকুরে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে। দেখেন বিয়স, এটা হলো অরিজিনাল কার্পু মাছের রেণুপোনা। দেখেন বিয়স, আর এই কার্পু মাছের রেণুপোনাটা যারা নিতে চান, তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা কার্পু মাছের রেণুপোনার পুকুরটা কিভাবে প্রস্তুত করবেন, দেখেন বিয়স, প্রতি শতাংশে কিন্তু 1 কেজি হারে চুন ব্যবহার করতে হবে, 150 গ্রাম টিএসপি সার, 150 গ্রাম ইউরিয়া সার, 300 থেকে 400 গ্রাম সরিষা খোলটা গুঁড়া করে তারপরে সুন্দর করে পুকুরে ছিটিয়ে দিতে হবে। তার পরবর্তী আপনি পুকুরে 2 থেকে 3 ঘন্টা পরে আপনি পুকুরে পানি ঢুকাইতে পারবেন। আর পুকুর যে আপনার অনেক ময়লা আবর্জনা এবং যে পাতা থাকে, তাহলে এইগুলি কিন্তু উপরে তুলে তারপরে আপনি পুকুরে চুন দিবেন। দেখেন বিয়স, পুকুরটা আপনারা এরমভাবে সুন্দর করে কিন্তু পুকুরটা মজুত করে নেবেন। আর যারা নতুন বছরের কার্পু মাছের রেণুপোনা খুঁজতেছেন, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন।